এমন একজন নবীর কথা ভাবুন তো, যার জীবনের শুরুটাই হয়েছিল এক বিরাট অলৌকিক ঘটনা দিয়ে। হ্যাঁ, আজ আমরা সেই অসাধারণ নবীর জীবন নিয়েই কথা বলবো, যার গল্পটা বিশ্বাস আর ঐশ্বরিক শক্তির এক দারুণ উদাহরণ। চলুন তাহলে শুরু করা যাক। দেখুন, এ কথাগুলো কিন্তু শুধু কথার কথা নয়, এটাই হজরত ঈসা আলাইহিসসালামের জীবনের মূল সুর। তার জীবনের প্রত্যেকটা ধাপই ছিল অবাক করার মতো, যেন আল্লাহর ক্ষমতার এক জীবন্ত নিদর্শন। মানে, তার গল্পটা শুধু ইতিহাসের পাতায় লেখা কোনো ঘটনা না, বরং এটা আমাদের ঈমান আর আল্লাহর পরিকল্পনার উপর ভরসা রাখার জন্য এক বিরাট অনুপ্রেরণা। আচ্ছা, ঈসার কাহিনী জানতে হলে আমাদের একদম শুরু থেকে শুরু করতে হবে। আর সেই শুরুটা হলো তার মহিয়সী মা হজরত মরিয়ম আলাইহাসসালামকে দিয়ে। তার জীবনটাই ছিল বলা যায় এই পুরো অলৌকিক ঘটনার ভিত্তিপ্রস্তর। আসলে মারিয়ম কোনো সাধারণ নারী ছিলেনই না। আল্লাহ তাকে এক বিশেষ কাজের জন্য, এক বিশেষ মিশনের জন্য বেছে নিয়েছিলেন। তার যে গভীর ঈমান, তার পবিত্রতা আর আল্লাহর প্রতি তার যে অবিচল আস্থা, এসবই তাকে মানব ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ নারীদের একজনে পরিণত করেছে। একটু কল্পনা করার চেষ্টা করুন তো, তিনি সম্পূর্ণ একা, আল্লাহর এবাদতে মগ্ন, আর ঠিক তখনই তার সামনে এক ফেরেশতা এসে হাজির হলেন। কি অবাক করা একটা মুহূর্ত, তাই না? এই একটা ঘটনাই কিন্তু হজরত মরিয়ম আলাইহিসসালামের জীবনকে পুরোপুরি বদলে দিয়েছিল, আর মানব ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূচনা করেছিল। আর সেই ঘোষণাটা কি ছিল? তুমি একটি পবিত্র সন্তান লাভ করবে। ভাবা যায়, একজন কুমারী নারীর জন্য এর চেয়ে বড় আশ্চর্যের খবর আর কি হতে পারে? এটা তো জাগতিক সব নিয়মকানুনের ঊর্ধ্বে, তাই না? স্বাভাবিকভাবেই মরিয়াম আয়ের মনে প্রশ্ন জাগল। তিনি বললেন, আমার তো কোনো স্বামী নেই। এটা তো খুবই যৌক্তিক একটা প্রশ্ন, তাই না? কিন্তু এর উত্তরে ফেরেশতা যা বললেন সেটাই হলো আসল কথা। আল্লাহ যখন কিছু করতে চান, তিনি শুধু বলেন হও, আর তা হয়ে যায়। দেখুন, এখানেই মানুষের সাধারণ যুক্তি আর আল্লাহর অসীম ক্ষমতার পার্থক্যটা স্পষ্ট হয়ে যায়। আর যখন হজরত মরিয়ম আলাইহিসসালাম তার জীবনের সবচেয়ে কঠিন আর একাকী সময়টা পার করছিলেন, আল্লাহ কিন্তু তাকে এক মুহূর্তের জন্য একা ছাড়েননি। ঠিক তার পায়ের নিচেই বয়ে দিলেন এক ঝর্ণাধারা, আর তাকে বললেন খেজুর গাছের কাণ্ড ধরে নাড়া দিতে, যাতে তার জন্য তাজা পাকা খেজুর ঝরে পড়ে। এটা থেকে কি বোঝা যায়? বোঝা যায় যে আল্লাহ তার অনুগত বান্দাদের সবচেয়ে কঠিন মুহূর্তেও কিভাবে সাহায্য করেন। তো জন্মটাই ছিল একটা বিরাট মুজিজা বা অলৌকিক ঘটনা, কিন্তু গল্পের শেষ এখানে না, বরং শুরু। ঈসা আলাইহিসসালামের শৈশবও ছিল ঐশী নিদর্শনে ভরা, আর এর প্রথম নিদর্শনটা ছিল তার নিজের মায়ের সম্মান রক্ষা করা। তো তিনি যখন নবজাতক ঈসা আলাইহিকে নিয়ে তার সম্প্রদায়ের কাছে ফিরে আসলেন, তখন যা হওয়ার তাই হলো। সবাই তাকে নিয়ে নানা কথা বলতে শুরু করলো, তার পবিত্রতা নিয়ে প্রশ্ন তুলল। আসলে মানুষ তো তাদের সাধারণ যুক্তির বাইরে কিছু চিন্তা করতে পারছিল না। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেল যে হজরত মরিয়ম আলাইহের পক্ষে নিজেকে নির্দোষ প্রমাণ করাটা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। আর ঠিক সেই কঠিন মুহূর্তেই ঘটল সেই অবিশ্বাস্য ঘটনাটা। দোলনায় শুয়ে থাকা শিশু ঈসা কথা বলে উঠলেন। তিনি বললেন, নিশ্চয়ই আমি আল্লাহর বান্দা। তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং নবী বানিয়েছেন। ভাবুন একবার, এই একটা কথাই তার মায়ের পবিত্রতার সবচেয়ে বড় প্রমাণ হয়ে দাঁড়ালো, আর সেই সাথে তার নিজের মিশনেরও ঘোষণা হয়ে গেল। এরপর ঈসা আলাইহিসসালাম যখন বড় হলেন, তখন আল্লাহ তার ওপর নবুয়াতের মহান দায়িত্ব অর্পণ করেন। আর এই দায়িত্ব পালনের জন্য তাকে দেওয়া হলো একটি আসমানি কিতাব, যার নাম ইনজিল। এই কিতাবের মাধ্যমেই তিনি মানুষকে এক আল্লাহর পথে ডাকতে শুরু করেন। তো তিনি যে আল্লাহর নবী, এর প্রমাণ হিসাবে আল্লাহ তাকে এমন কিছু অলৌকিক ক্ষমতা বা মুজিজা দিয়েছিলেন, যা ছিল মানুষের কল্পনারও বাইরে। আর এই সব কিছুর উদ্দেশ্য একটাই ছিল, মানুষকে আল্লাহর একত্বের দিকে, তার পথের দিকে ফিরিয়ে আনা। কি সেই মুজিজাগুলো? তিনি জন্মান্ধকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতেন, কুষ্ঠরোগীকে সুস্থ করে তুলতেন, এমনকি আল্লাহর হুকুমে মৃত মানুষকেও জীবিত করতে পারতেন। কাদামাটির পাখি বানিয়ে ফু দিলেই তাতে প্রাণ চলে আসত। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তিনি সবসময় একটা কথা স্পষ্ট করে বলতেন, এই সব কিছুই হচ্ছে শুধুমাত্র আল্লাহর অনুমতিতে, নিজের ক্ষমতায় কিছুই নয়। তার যে সবচেয়ে কাছের অনুসারী, যাদেরকে হাওয়ারিয়ুন বলা হতো, তারা একবার তার কাছে একটা বিশেষ অনুরোধ করল। তারা তাদের বিশ্বাসকে আরও মজবুত করার জন্য আসমান থেকে সরাসরি একটা নিদর্শন দেখতে চাইল। তো তাদের এই অনুরোধ শুনে ঈসা আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আর আল্লাহ সেই দোয়া কবুল করলেন। আসমান থেকে নেমে এলো খাবার ভর্তি এক দস্তরখান, যাকে কোরআনে মায়েদা বলা হয়েছে। এটা নিঃসন্দেহে এক বিরাট মুজিজা ছিল, কিন্তু সাথে সাথে এটা তাদের জন্য একটা পরীক্ষাও ছিল।
তাদের বিশ্বাস আর কৃতজ্ঞতার পরীক্ষা। কিন্তু ঈসায়ের এই একত্ববাদের ডাক আর তার একের পর এক মুজিজা, এগুলো সমাজের কিছু ক্ষমতাশালী আর অসৎ লোকের একদমই পছন্দ হলো না। তারা দেখল যে তাদের প্রভাব কমে যাচ্ছে, তাই তারা তার বিরুদ্ধে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র শুরু করল। ব্যাপারটা দেখুন, একদিকে ছিল মানুষের ষড়যন্ত্র, তারা তাকে আটক করে হত্যা করতে চেয়েছিল, আর অন্যদিকে ছিল আল্লাহর পরিকল্পনা, তিনি তাকে রক্ষা করবেন এবং নিজের কাছে তুলে নেবেন। এখানেই মানুষের ক্ষুদ্র পরিকল্পনা আর আল্লাহর বিশাল পরিকল্পনার পার্থক্যটা পরিষ্কার হয়ে যায়। তো ষড়যন্ত্রকারী যখন তাদের পরিকল্পনা সফল করতে তাকে ধরতে এলো, তারা একদম নিশ্চিত ছিল যে তারা জিতে গেছে। কিন্তু তারা এটা বুঝতেই পারেনি যে তাদের সব চক্রান্তের উপরেও আরও বড় এক পরিকল্পনা কাজ করছিল। আর আসল সত্যটা কি? কোরআন খুব স্পষ্টভাবে বলছে তারা তাকে হত্যা করেনি। সত্যিটা হলো আল্লাহ তাকে নিজের কাছে তুলে নিয়েছেন। এটাই হলো ইসলামী বিশ্বাসের মূল ভিত্তি, যে তাকে হত্যা বা ক্রুশবিদ্ধ কোনোটাই করা হয়নি, বরং আল্লাহ তাকে শত্রুদের হাত থেকে অলৌকিকভাবে বাঁচিয়ে সশরীরে আসমানে তুলে নিয়েছেন। কিন্তু ঈসা আলাইহিসসালামের গল্পটা কি এখানেই শেষ? না, তার মিশনের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ এখনও বাকি আছে, আর সেটা ভবিষ্যতের সাথে জড়িত। ইসলামী বিশ্বাস অনুযায়ী আল্লাহ তাকে শত্রুদের হাত থেকে বাঁচিয়ে আসমানে তুলে নিয়েছেন, যেখানে তিনি এখনও জীবিত আছেন। আর ভবিষ্যৎবাণী হল কিয়ামতের ঠিক আগে তিনি আবার এই পৃথিবীতে ফিরে আসবেন এবং তার কাজ হবে পৃথিবীতে সত্য ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। তাহলে হজরত ঈসা আলাইসাল্লামের এই অসাধারণ জীবন থেকে আমরা কি শিখতে পারি? প্রথমত, আল্লাহর ক্ষমতা অসীম। দ্বিতীয়ত, যারা সত্যের পথে থাকে আল্লাহ সবসময় তাদের রক্ষা করেন। আর সবচেয়ে বড় শিক্ষা হলো প্রকৃত শক্তি আসে ঈমান আর ধৈর্য থেকে। মানুষের সব পরিকল্পনার ঊর্ধ্বে সবসময় আল্লাহর পরিকল্পনা কাজ করে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, আল্লাহর ক্ষমতার সামনে মানুষের পরিকল্পনা আসলে কতটা শক্তিশালী? হজরত ঈসা আলাইহিসসালামের পুরো জীবনটাই কিন্তু এই প্রশ্নের একটা জ্বলজ্বন্ত উত্তর। এটা আমাদের বারবার মনে করিয়ে দেয় যে চূড়ান্ত নিয়ন্ত্রণ সবসময় সর্বাবস্থায় মহান আল্লাহর হাতেই থাকে। হজরত ঈসা আলাইহিসসালামের জীবনের এই অলৌকিক অধ্যায় নিয়ে আমাদের আজকের আলোচনা এখানেই শেষ হচ্ছে। যদি এই বিশ্লেষণটি ভালো লেগে থাকে তাহলে আমাদের সাথে জুড়ে থাকতে পারেন। আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।